উচ্চবিত্তদের ব্যাপারে আমি সময় টিভির একটা নিউজ দেখছি কয়দিন আগে, ডিবিসির একটা নিউজ দেখছি। উনি বলতেছে আমার ছেলেকে যখন আমি বিবাহ করেছি 1 লক্ষ টাকা শুধু কনভেনশন হল ভাড়া নিছি। ওই ছেলেকে পড়ালেখা করানোর জন্য আমার 48 লক্ষ টাকা খরচ হয়েছে। ওই ছেলেরা আমি ভালো হসপিটালাইজ বানাইছি, ভালো একজন ডাক্তার বানাইছি। ওই বাবা এখন কোথায়? বৃদ্ধাশ্রম। এক মহিলা নিজে বলছে আমার 2 মেয়ে কানাডা থাকে, 1 মেয়ে আমেরিকাতে থাকে, ওই মা এখন বৃদ্ধাশ্রমে। উচ্চবিত্তর কথা বাদ দিলাম, তবে যাদের সিনার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, ওই মা বাবার প্রতি সদাচরণের নিয়ত আছে, ওই ব্যক্তি কোনোদিন এই পথগুলা ত্যাগ করবে না এবং ওনাদের প্রতি সদাচরণ ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক। দুনিয়াতে বাইচা থাকলে ফল ফ্রুট কিনা খাওয়াইতেন, দুনিয়াতে বাইচা থাকলে সুন্দর আবাসস্থলের ব্যবস্থা করতেন। আল্লাহর নবী কয় উম্মত বাইচা যেহেতু নাই, মারা যেহেতু গেছে। সাহাবী প্রশ্ন করে নবী মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আছে? নবী কয় আছে। নবী গো 1 নাম্বার দায়িত্ব কি? তাহলে আমার নবী কয় মা বাবার জন্য দোয়া করা। তাহলে বলেন আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আম্মা আব্বার জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? জি। ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার দায়িত্ব নবী আমার কয় ওয়াল ইস্তিগফারু লাহুমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে 2 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। দোয়া করা এক জিনিস, ক্ষমা প্রার্থনা করা আরেক জিনিস। আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার মা বাবার জন্য আপনার কাছে দোয়া চাই, আপনি আমার মা বাবাকে মাফ করে দেন। দোয়া চাইলেন একভাবে, মাফ চাইলেন আরেকভাবে। আল্লাহ বলে বান্দা দোয়ার মাধ্যমে যখন তুমি তোমার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেই। নবী গো কেন? আবু দাউদ শরীফের হাদিস উল্লেখ করা, আমার নবী কয় আম্মা আব্বা ইন্তেকালের পরে কোন সন্তান যখন মুনাজাতের মধ্যে হাতটা বাড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া আম্মার জন্য আব্বার জন্য কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। 3 নাম্বার দায়িত্ব ওয়া ইনফাযু আহাদিহিমা, চুক্তি কার্যকর করা, তাদের কোনো ওয়াদা পূরণ করে দেওয়া। আপনার মা বাবা ইন্তেকাল করার পূর্বে আপনার মা বাবার জায়গা জমি ছিল, মনে করেন আপনার বাবার 3 ঘন্টা জায়গা, আপনার বাবা ইন্তেকালের আগে 2 লাখ টাকা ঋণ লাগে মারা গেছেন। আমাদের সমাজ বর্তমানে এমন একটা অবস্থায় পড়ে গেছে, মা বাবা মারা যাওয়ার পরে 60 দিন যাওয়ার আগে অনেক ভাইয়েরা ভাগাভাগি শুরু করে না? আল্লাহর নবী বলেন উম্মত 3 নাম্বার ওয়া ইনফাযু আহাদিহিমা, তোমাদের মা বাবা ইন্তেকাল করার পরে তোমাদের দায়িত্ব হলো তাদের ওয়াদা পূরণ করা, চুক্তি পূরণ করা। মানে আপনার মা বাবা মনে করেন 3 লাখ টাকা ঋণ লাগাইলো, আপনার বাবার এলাকার মধ্যে জায়গা আছে 3 ঘন্টা, আপনার মা বাবার ঋণ পরিশোধ করার আগে এই জায়গা আপনি ভাগাভাগি করতে পারবেন না। এটা আল্লাহর কোরআনের আইন, রসুলের হাদিসের আইন। তা আপনার যদি মন চায় এই 3 ঘন্টা জায়গার 1 ঘন্টা বিক্রি করলে আপনার বাবার ঋণ পরিশোধ হয়ে যাবে, 2 ঘন্টা জায়গা আপনারা ভাগাভাগি করে নিয়ে যাবেন, সম্ভব। আর যদি মনে করেন এই 1 ঘন্টা জায়গার দাম যা হবে, আমরা 2 ভাই 3 ভাইয়ের মধ্যে আমার আব্বার এই জায়গার অংশ আমি কিনে রাখলাম, রাইখে আমার বাবার ঋণ দিলাম, তাহলেও সম্ভব। কিন্তু যদি আপনি আপনার বাবার কোনো ঋণ থাকে, মায়ের কোনো ঋণ থাকে, আপনি পরিশোধ করলেন না, আর আপনি এই সম্পদ ভাগাভাগি করে আপনি নিরাল বসবাস করতেছেন, হাদিস শরীফের ব্যাখ্যাকারী মুহাদ্দিসিনে কেরাম বলতেছে ওই সন্তান জালেম, জালেম যারা তাদেরকে বলা হয় জালেম রূপে কাল ময়দানে মাশরে উঠবে। আর ওই সন্তানের বাবা নিজে তার কলারে ধরে তাকে দুজকের আগুনে ফেলবে, আর বাবা বলতে থাকবে এই সন্তান আমার দেওয়া জায়গা সম্পত্তি ভোগ করেছো, কিন্তু আমি কিছু ঋণ করে রাখছিলাম,
ওই ঋণ তুমি পরিশোধ করো নাই, এই জন্য তোমাকে আজকে লাঞ্ছনাদায়ক আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি পেতে হবে। এবার বলেন, জায়গা জমি ভাগাভাগি করার আগে মা বাপ যাদের সাথে চলতো, বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা, তারা জিজ্ঞাসা করতে হবে যে আমার আব্বাজান আপনাদের কাছে কোনো পাওনা দেওনা আসেনি, যদি পাওনা থাকেন আপনারা বলেন, আমরা পরিশোধ করব। জানাজার মানে বলে কিনা? বলে কিনা? এ বলাটা শুধু বইলেই দায় মুক্ত না, পালন করা লাগবে। তো আল্লাহর নবী কয় ওয়াদা পূরণ করা, দায়িত্ব পালন করা। নবী বলেন শুধু তাই নয়, মিন বাদিহিমা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের সম্পর্কীয় আত্মীয় স্বজনদেরকে পেয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। আপনার বাবা মারা গেল, আপনার মা মারা গেল, বাবা মা মারা যাওয়ার পরে ওনাদের আত্মীয় আছে না? মনে করেন বাবা মারা গেল, বাবার ভাই আছে 2-3 জন, বাবা মারা গেল, বাবার বোন আছে 2-1 জন, ফুফু আছে। মা মারা গেল, মার ভাই আছে, মানে মামুরা আছে, নানির বাড়ির মানুষ। মা মারা গেল, অনেক খালারা আছে। আল্লাহর নবী কয় মা বাবার ইন্তেকালের পরে তোমরা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা। এখন যে এই অবস্থা হচ্ছে বা হইতেছে ভবিষ্যতে, মা বাপ মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চাচাদের লোকের সম্পর্ক ভালো থাকে না তত বেশি, যদিও কিঞ্চিত করে মনে করেন 100%-এ 10% বা 15% দেখা যায় ঠিক থাকে। আর এটা না থাকার কয়েকটা কারণ হইলো, মনে করেন বাবা মারা গেছে, জমি জমা ভাগ হয়ে গেছে, তো ভাই ভাতিজা তাদের নির্দিষ্ট পরিমাণ জমি জমা বুঝা নিয়ে গেছে, এখন আর এদের সাথে সম্পর্ক ঠিক রাখার দরকার নেই, কারণ তার জমিতে নিয়ে গেছে, তার সাথে এখন আর আমার কি সম্পর্ক, এটা করা যাবে না। আল্লাহর নবী কয় তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবা। মুহাক্কিক আলেমগণ বলেন, যখন তোমার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, মা বাবার আত্মীয় স্বজন, চাচা জেঠা ফুফু মামা মামি, এমন মানে ফুফু খালু খালা যারা, এদের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে তোমার একটা সৎ আচরণে, সুন্দর ব্যবহারে তারা যদি খুশি হয়, আল্লাহ তাআলা তোমার মা বাপরে কবরে খুশি রাখে। নবী বলেন শুধু তাই নয়, ওয়া ইকরামু সাদিকিহিমা, তাদের বন্ধুদেরকে সম্মান করবা। বাবা বসবাস করত দৌলতপুর এলাকায়, দোকানদারি করত বালুতুফা বাজার, চলাফেরা করত সব বাজারের মানুষের সাথে। আপনার বাবা ইন্তেকাল করলো, বাবা যাদের সাথে ব্যবসা করত বালুতুফা বাজার, বাবা যাদের সাথে চলাফেরা করত চক বাজার, আল্লাহর নবী কয় ইকরামু সাদিকিহিমা, বন্ধুদেরকে সম্মান করা। বাবা যাদের সাথে চলতো এদেরকে বাবার মতো সম্মান করবা। নবীজি কেন? নবীজি বলতেছেন দুনিয়াতে বাবার বয়সী মুরব্বীদেরকে বাবার মতো সম্মান করলে আল্লাহ তাআলা কবরে তোমার বাবার সম্মান বাড়াইয়া দেয়। আপনার মা যাদের সাথে কথা বলতেন, আপনার মা যাদের সাথে চলাচল করতেন, আপনার মার বয়সী এলাকার অনেক মুরব্বী, আপনি ইনকাম করেন, কামাই ভালো, আল্লাহর নবী শিখিয়ে দেন উম্মত, আম্মার বয়সী মুরব্বীদেরকে মায়ের মতো সম্মান করবা তো করবা। যদি সম্ভব হয় মাকে যেমন একটা কাপড় কিনা দিতা, মা খুশি হইতো, তুমি তোমার মায়ের বয়সী একটা মুরব্বীকে মা মনে করে দাও। যদি দাও, এ মহিলাটা তোমার মায়ের মতো হওয়ার কারণে সামান্য পরিমাণ সম্মান অর্জন করে যে প্রশান্তি তার অন্তরে পাবে, নবী আমার কয় তোমার মা কবরে সেই প্রশান্তি পাবে। তাহলে বলেন আপনারা ওই মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করার দরকার আছে না নাই? নবী আমার পরবর্তী হাদিস শরীফের মধ্যে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال আকবালা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, এক ব্যক্তি আমার নবীজির নিকট আগমন করলেন। আগমন করার পরে ফাকালা উবাইউকা আলাল হিজারাতি ওয়াল জিহাদ, উনি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার সঙ্গে হিজরত করতে, আমার মন চায় আপনার সঙ্গে জিহাদ করতে। দুইটা শব্দ ব্যবহার করছে, কয়টা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার সঙ্গে হিজরত করতে, মানে গমন করতে, সফরে যেতে। 2 নাম্বার, আমার মন চায় আপনার সঙ্গে জিহাদ করতে, যুদ্ধ পরিচালনা করতে। আমার নবী ওই সাহাবীর ব্যাপারে খবর নিলেন, তার বাড়ির অবস্থা কেমন। মনে করেন আপনি ইসলামের জন্য কোনো কাজ করতে গেলেন, আপনি যদি কোনো কাজ করতে গেলেন কিন্তু আপনার বাড়িতে মানুষ ফেডের বুকে মরে দেব। আপনি কোনো কাজ করতে গেলেন, এখন আপনি 2 দিনের 3 দিনের জন্য কোথাও যদি ইসলামের কাজের জন্য চলে যান, আপনার বাড়িতে আপনার সন্তান স্ত্রী খাইতে পারবে না। তখন এই অবস্থায় আপনি ওই কাজ না করা থেকে আপনার পরিবার চালানোর জন্য ইনকাম করা উত্তম। তো নবীজি ওই ব্যক্তি তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার সঙ্গে হিজরত করতে, সফরে যাইতে। 2 নাম্বার, আপনার সঙ্গে জিহাদ করতে, যুদ্ধে যাইতে। নবীজি তার ব্যাপারে খবর নিলেন, তারা বসে রেখেই খবর নিলেন। তো খবর নিয়ে দেখলেন তার বৃদ্ধ 2জন মা বাবা বাড়িতে পড়ে আছে। আল্লাহর হাবিব বললেন, তুমি হিজরত করবে কেন, জিহাদ করবে কেন? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সিম্পল, জাযাকুমুল্লাহি খাইরা, আমি আল্লাহর পক্ষ থেকে এটার একটা প্রতিদান চাই, পুরস্কার চাই। নবী আমার বলে, তোমার মা বাবা এখনো কি জীবিত আছে কিনা? সাহাবী বললেন, করেন, আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জীবিত। খুব উৎফুল্ল হয়ে বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জীবিত। আল্লাহর হাবিব বলেন, বাল কিলাহুমা ক্বালা ফারজিই ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, তোমার জন্য উত্তম হলো তুমি তোমার মা বাবার কাছে যাও, মা বাবার খেদমতে সময় কাটাও। হিজরত করা, জিহাদ করা, যে সওয়াব তার চাইতে বেশি সওয়াব তুমি তোমার তাদের খেদমত করলে পাইবা। হিজরত করলে, জিহাদ করলে যে সওয়াব, আম্মা আব্বার খেদমত করলে সেই সওয়াব। আপনারা যারা এখানে সন্তান আছেন, খেদমত অনেক পরের কথা, লাস্ট কবে আব্বার ফাও টিপা দিছেন নিজে কইতে পারবেন? এই জন্য মা বাবার খাওয়ারের বিষয়টা তো আছেই। কখনো 2-3 ভাইও যদি হন, কখনো এদেরকে জুদা করেন না। কখনো 2-3 ভাইও যদি হন, কখনো কি করবেন না, জুদা করেন না। কেন? ওনাদেরকে এতটুক বলে দিবেন, আমরা ভাই 3 জন বা 4 জন, যখন যার ঘরে মন চায় সে ঘরে খাবেন। ঠিক আছে না? কি একটি এটা ঠিক না, বর্তমান সমাজ এটা মানেই না। আরে আমার ঘরে খাবার পাক ভালো হয় বিদায়, আমার ঘরে আমার মা সব সময় খাবে, এটা কি হয় নাকি? আমার বাপ আমার ঘরে সব সময় খাবে, এটা কি হয় নাকি? এই কপাল পুরা এতটুক জানা রাখো যে তোমার মা তোমার বাবা তোমার ঘরে খায়, তো তোমার ঘর পছন্দ করে তোমার ঘরে আসে, তো আল্লাহর রহমত বরকত সব তোমার ঘরে আসতেছে। আর এটা ওয়াজ পর্যন্ত, এটা বাড়িতে না। আপনার স্ত্রীর 2টা কথা শুনে আপনি খাবার দিতে চাচ্ছেন না, আপনি ভাগাভাগি করতেছেন, ওনাদের খাবারের বিষয়ে, জুদা করার বিষয়ে আপনারা অনেক অধিকৃত। আল্লাহর ওয়াস্তে এই ব্যাপারে সবচাইতে বেশি সমীচীন থাকবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ওনাদের কাছে যদি আপনি পারেন দৈনিক 1 বার মাপ চাইবেন, যদি না পারেন সপ্তাহে 1 বার মাপ চাইবেন, যদি না পারেন মাসে 1 বার মাপ চাইবেন। অনেকের মনে প্রশ্ন, হুজুর নাই এত মাপ চাবো কার কাছে? আরে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে নবীজি এভাবে শিখিয়ে দিতে, নাই তো ঠিক আছে, যাদের নাই তারা মাপ চাইতে পারবে না, তোমরা দোয়া করবা। অনেক সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাপ চাইবো, বাড়িতে আমার আম্মা অসুস্থ পড়ে আছে। আল্লাহর হাবিব বলছে, অসুস্থ কি? ওই অসুস্থটার খেদমতের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করবা। তো এই সাহাবী নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসা পর্যন্ত অপেক্ষা করে, মাগো মাপ চামু, পায়ে ধরবো। অনেক মৌলবী সাহেবরা ফতুয়া দিচ্ছে বর্তমানে, পায়ে ধরে সালাম করা কি বলে, কি বলে, কি বলে, শিরক হবে না?
পায়ে ধরে মাপ চাওয়া কেমন হবে না? এই ট্রেডিশনগুলা বর্তমান চালু হচ্ছে কি, যে মা বাবার পায়েও ধরা যাবে না, পায়েও ধরা যাবে না। আর আল্লাহর হাবিব কি শিখায় শোনেন। নবী মক্কা থেকে মদিনা হিজরত করে চলে আসছেন। সাহাবী একজন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো শখ ছিল মক্কায় বিজয় হয়ে গেলে আমি মক্কায় যাইয়া মক্কা শরীফের মধ্যে একটা চুমা খাবো চৌখাটের মধ্যে। আল্লাহর হাবিব বলে, তো তুমি চুমা খাবে যাও না কেন, তাড়াতাড়ি যাও চুমা খাও। আল্লাহর হাবিবকে এসে আমি বলে, ইয়া রাসূলুল্লাহ যাবো কিভাবে, বৃদ্ধ মা বাপ ঘরে বসে আছে। কে বসে আছে? বৃদ্ধ মা বাবা। নবী বলছে, তো বাড়িতে যাও, বাড়িতে যা মা বাবার কদমে চুমা দাও। ইয়া রাসূলুল্লাহ, এটা শিরক হবে না? কদমে চুমা দিবে, এটা কেমন কথা হয়? আল্লাহর হাবিব বলছে, জি না, আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। তা আপনি ফুতে মা বাবার লোক অন্যায় করে মাফি চাইতে আপনার মন চায় না, এলাকার মানুষ ধরে নিয়ে মাফ চাওয়ার লাগে। কি কথা কন না কেন? ভাত খাওয়াইতে চান না আপনি সন্তান, আপনার যে স্ত্রী এই মা বাপের খাওয়ানো নিয়েও মন্তব্য করবে। যারার ঘরে এই ঝামেলা নাই এরা কিন্তু এগুলোর বিষয়গুলা কম অবগত। কিন্তু যারা 2-3 ভাই জুদা হয়ে গেছে, অথবা মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত ফ্যামিলির, উচ্চবিত্ত বাতি দিলাম, এই ফ্যামিলিগুলাতে ঝামেলাগুলা অ্যাভেলেবেল চলতেছে। তবে উচ্চবিত্তদের ব্যাপারে আমি সময় টিভির একটা নিউজ দেখছি কয়দিন আগে, ডিবিসির একটা নিউজ দেখছি। উনি বলতেছে, আমার ছেলেকে যখন আমি বিবাহ করেছি 1 লক্ষ টাকা শুধু কনভেনশন হল ভাড়া নিছি। ওই ছেলেকে পড়ালেখা করানোর জন্য আমার 48 লক্ষ টাকা খরচ হয়েছে। ওই ছেলেরা আমি ভালো হসপিটালাইজ বানাইছি, ভালো একজন ডাক্তার বানাইছি। ওই বাবা এখন কোথায়? বৃদ্ধাশ্রম। এক মহিলা নিজে বলছে, আমার 2 মেয়ে কানাডা থাকে, 1 মেয়ে আমেরিকাতে থাকে, ওই মা এখন বৃদ্ধাশ্রমে। উচ্চবিত্তর কথা বাদ দিলাম, তবে যাদের সিনার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, ওই মা বাবার প্রতি সদাচরণের নিয়ত আছে, ওই ব্যক্তি কোনোদিন এই পথগুলা ত্যাগ করবে না এবং ওনাদের প্রতি সদাচরণ ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক। যদি আপনার লাখ টাকাও ক্ষতি হয়ে যায়, লাখ টাকাও ক্ষতি হয়ে যায়, ওনাদের অন্যায় দেখলে আপনি চুপ থাকার চেষ্টা করেন, দেখবেন ঠিক হয়ে যাবে। চুপ থাকার চেষ্টা করেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তবে অনেক মা বাবা তাদের খাইচ্ছতের দোষে সন্তানের কাছে অবহেলার পাত্র হয়। ইনশাআল্লাহ আগামী জুমার আলোচ্য বিষয় হলো সন্তানের মা বাবার প্রতি হক, মা বাবার সন্তানের প্রতি মা বাবার হক। আপনি কোন খাদ্য ত্যাগ করলে আপনার সন্তান আপনারে সুন্দর সদাচরণ ভালো ব্যবহার করবে, এবং বুড়াও যদি হয়ে যায় আপনার সন্তান আপনার ফালাইয়া দিবে না। ইনশাআল্লাহ ওই বিষয়গুলোর উপরে আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব। যতটুকু আজকে করেছি, একজন সন্তানও যদি আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমতা দিয়ে থাকে, ইনকাম যা দেয় 200 টাকা কামাই করলো, মা বাপরে নিজের কাছ থেকে আলাদা করার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সহিহ সমাজ দান করুক, বুঝ দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।